السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، فقد قال جل وعلا: وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال جل وعلا: يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: اعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم طهر قلبي عن غيرك ونور قلبي بنور معرفتك أبدا أبدا يا الله يا الله يا الله. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত রবিউস সানি মাসের প্রথম জুমার নামাজে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, তাকে নিজের দিকে টেনে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। ইজতাবা ইয়াজতাবি এ শব্দের অর্থ হলো বেছে নেওয়া। আল্লাহু ইয়াজতাবি, আল্লাহ পাক নির্বাচন করে নেন, বাছাই করে নেন, ইলাইহি আল্লাহর দিকে, মান ইয়াশা যাকে চান। আল্লাহ কাকে চাইবেন যে আল্লাহ তাকে নিজের দিকে টেনে নেবেন, নিজের দিকে বাছাই করে নেবেন? যার অন্তরটা যত বেশি ভালো হবে, যার দিলের পরিস্থিতি, অন্তরের পরিস্থিতি যত আল্লাহমুখী হবে, আল্লাহ পাক তাকে তত বেশি নিজের দিকে নির্বাচন করে নেবেন। সুবহানাল্লাহ। এই আল্লাহ পাকের নির্বাচিত হওয়া সবচেয়ে বেশি আল্লাহ পাকের নির্বাচিত কাছাকাছি প্রিয় হলেন আম্বিয়া আলাইহিমুস সালামগণ। আল্লাহ পাক নবীদেরকে সৃষ্টির পূর্ব থেকেই, রূহের জগতে তাদের অবস্থান করার সময় থেকেই আল্লাহ পাক তাদেরকে তার নবুয়ত দেওয়ার, রিসালত দেওয়ার, নবী হওয়ার জন্য নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ। এজন্য কেউ ইচ্ছা করলে নবী হইতে পারে না। নবী এটা অর্জিত সম্পদ নয়,
এটা দানকৃত সম্পদ। সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ কোনো মাধ্যমে অর্জন করে নবী হতে পারে না। প্রশ্ন হলো, আল্লাহ পাকের প্রিয় হওয়ার জন্য এটা কি অর্জিত সম্পদ, নাকি এটাও আল্লাহর দানকৃত সম্পদ? মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যায় অনেক কথা লেখার পরে সর্বশেষ যে সিদ্ধান্ত, সেটি হলো আল্লাহ পাক মানুষের ভিতরে একটি ইচ্ছা শক্তি দান করেছেন। এটাকে বলে ইখতিয়ার, স্বাধীনতা। কিছুটা স্বাধীনতা দিয়ে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। তবে এই স্বাধীনতাটা মানুষকে পুরোপুরি দেন নাই। কিছু কিছু বিষয়ে আমরা পুরোপুরি স্বাধীন নই। যেমন আমরা পৃথিবীতে ইচ্ছা করলেই আমাদের মন মতো অবস্থান করতে পারবো না, এটা আমাদের স্বাধীনতার বাইরে। যখন আল্লাহ চাইবেন তখন আমাদেরকে তার কাছে ডেকে নেবেন। ইযা জাআ আজালুহুম, যখন তাদের মৃত্যুর সময় আসবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত পরিমাণ সময়, সাআ বলা হয় সময়ের ক্ষুদ্রতম অংশকে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড, একটা ন্যানো সেকেন্ড সময়ের ক্ষুদ্রতম অংশ মৃত্যুর সময়ের আগেও হবে না, পরেও হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষকে স্বাধীনতা দেন নাই নিজের বয়সকে ধরে রাখার। কেউ চাইলে পারবে না যে সে নিজেকে একটা বয়সে স্থির রাখবে। আল্লাহ পাক মানুষকে স্বাধীনতা দেন নাই কোনো অসুখ বিসুখ থেকে সে পরিপূর্ণরূপে বেঁচে থাকবে। তবে মাঝে মাঝে সে চেষ্টা করে ঔষধ খেয়ে নিয়ম পালন করে অসুখ বিসুখ থেকে সে দূরে থাকতে পারে, অথবা সাময়িকভাবে সুস্থতা লাভ করতে পারে। এই যে মানুষকে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন কিছু কিছু ক্ষেত্রে, যেমন আমাদের কিছু স্বাধীনতা রয়েছে যে নিজের সম্পদ ইচ্ছা করলে আমরা এটা বিক্রি করে দিতে পারি, ইচ্ছা করলে নাও বিক্রি করতে পারি। খাবারের ব্যবস্থা ইচ্ছা করলে আমরা খেতেও পারি, ইচ্ছা না করলে খেতে নাও পারি। এই হালকা হালকা, খুব স্লাইট, খুব লাইটলি, খুব অল্প করে মানুষকে আল্লাহ পাক একটি স্বাধীনতার ক্ষমতা দিয়েছেন। এই ক্ষমতাটা ব্যবহার করে কোনো মানুষ যদি আল্লাহর দিকে সামান্য পরিমাণ অগ্রসর হয়, হাদিসে কুদসিতে আছে, কোনো মানুষ যদি আল্লাহ পাকের কাছে সামান্য একটু অগ্রসর হয়, এক হাত অগ্রসর হয়, আল্লাহ তার দিকে 2 হাত অগ্রসর হয়। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি তার এই স্বাধীনতাটাকে ব্যবহার করে আল্লাহর দিকে হেঁটে হেঁটে আগাইতে চায়, আল্লাহ পাক তার দিকে দৌড়ায় আগায় আসেন। সুবহানাল্লাহ। মানুষের এই স্বাধীনতাটা ব্যবহার করা এটা অত্যন্ত জরুরি। মানুষের এই স্বাধীনতার উপরে আল্লাহর কোনো হস্তক্ষেপ আছে কিনা, এটা একটা ভিন্ন প্রশ্ন। সেই জটিল প্রশ্নের দিকে আমরা যাব না। একটি প্রশ্ন হতে পারে যে আল্লাহ আমার স্বাধীনতার ইচ্ছাটাকে, ইখতিয়ারের ইচ্ছাটাকে কেন আল্লাহ তার নিজের মুখী করে আমাকে চালান না? হ্যাঁ, আল্লাহ চালাবেন যদি আপনি আপনার মনের ভিতরের সৎ ইচ্ছাটাকে লালিত পালিত করেন, নার্সিং করেন, পরিচর্যা করেন। একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। ছোট্ট একটি গাছ গজিয়েছে, একটা আমের চারা গাছ গজিয়েছে। আপনি ইচ্ছা করলে এটাকে বেড়া দিয়ে, সুন্দর করে পানি দিয়ে 2-3 বার পরিচর্যা করে এটাকে আপনি বড় করে তুলতে পারেন। আবার ইচ্ছা হলে আপনি এটাকে উপরে ফেলে দিতে পারেন। মানুষের অন্তরে আল্লাহ পাক প্রতিদিন, প্রতিনিয়ত, কখনো কখনো, মাঝে মাঝে ভালো কাজের ইচ্ছা জাগ্রত করে। সুবহানাল্লাহ। যখন মানুষ এই ভালো কাজের ইচ্ছাটাকে পরিচর্যা করে, এই ভালো কাজের ইচ্ছাটাকে আরো সুন্দর করে বৃদ্ধি করে এবং এই ভালো কাজের ইচ্ছাটাকে আগায় নিতে যায়, আল্লাহ পাক তখন বান্দা 1 বিঘ আগাইলে আল্লাহ 2 বিঘ আগায়, 1 হাত আগাইলে 2 হাত আগায়, বান্দা হেঁটে হেঁটে গেলে আল্লাহ দৌড়ে আগায় আসে। সুবহানাল্লাহ। এই যে মানুষের ভালোর ইচ্ছা শক্তি, আল্লাহর নির্বাচিত হওয়ার, আল্লাহর প্রিয় হওয়ার ইচ্ছা শক্তি, এটা যাতে সঠিক থাকে, এটা যাতে বিপথে পরিচালিত না হয়, ভিন্ন খাতে প্রবাহিত না হয়, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে কিছু ইবাদত দান করেছেন। সুবহানাল্লাহ। ইবাদত
মূল বিষয়টা হলো এখানে, আমরা যদি কেহই আল্লাহর ইবাদত না করি এটা আল্লাহর কোনো ক্ষতি নাই, আল্লাহ যেমন আছেন তেমনই থাকবেন। আমরা যদি সবাই মিলে প্রচন্ড আকারে ইবাদত বন্দেগী করি এতেও আল্লাহর বিন্দু পরিমাণ লাভ নাই, বরং ইবাদতটা এটা আমাদের নিজেদের স্বার্থেই আমাদের ইবাদত। সুবহানাল্লাহ। আমরা অনেকে মনে করি যে আমি আল্লাহর ইবাদত করলাম, আল্লাহর কাজ করে দিলাম, আল্লাহ আমার কাজ করে না কেন? ইবাদতটা আসলে আপনি আল্লাহর কাজ করলেন, এটা এক অর্থে ঠিক, সেটি হলো আল্লাহর হুকুম, সেটা পালন করলেন। কিন্তু ইবাদতের পরিপূর্ণ উপকার, ইবাদতের পরিপূর্ণ লাভ এটা আল্লাহর সাথে সম্পৃক্ত নয়, বরং ইবাদতের পরিপূর্ণ লাভ আর ক্ষতি আপনার সাথে সম্পৃক্ত। সুবহানাল্লাহ। এই ইবাদত কাকে বলে? ইবাদতের শাব্দিক অর্থ হইল আত-তারাজ্জি মা তাজাল্লুল, নিজেকে লাঞ্ছিত মনে করে রাজি থাকা, নিজেকে অপদস্থ ভেবে সন্তুষ্ট থাকা, এটা হলো ইবাদতের শাব্দিক অর্থ। ইবাদতের পারিভাষিক অর্থ হইল মা ইয়াজমাউ ফীহিল মুহাব্বা ওয়া মা উমিরা বিহি ওয়াল খুশু। ইবাদত বলা হয় এমন একটি কর্মকাণ্ডকে যে কর্মকাণ্ডের ভিতরে ভালোবাসা থাকে। সুবহানাল্লাহ। যে কর্মকাণ্ডে ভালোবাসা থাকে না সেটি ইবাদত হয় না। দ্বিতীয়ত, যে কর্মকাণ্ড আল্লাহর নির্দেশিত হয় সেটি ইবাদত হয়, আল্লাহর নির্দেশিত না হইলে এটা ইবাদত হয় না। তৃতীয়ত, খুশু। খুশু অর্থ অন্তরের ভীতি, আর খুজু অর্থ বাহিরের আচরণগত ভীতি। একটি মানুষের বাহিরের আচরণটাও সংযত, বাহিরের আচরণটাও নম্র, বাহিরের আচরণটাও ভদ্র সুশীল, বাহিরের আচরণটাও পরিমার্জিত, এটাকে বলা হয় খুজু। আর অন্তরের নম্রতা, অন্তরের বিগলিত হওয়া, অন্তরে নিজেকে ছোট মনে করে থাকা, এটাকে বলা হয় খুশু। আমরা অনেকে বলি যে খুশু খুজুর সাথে ইবাদত করতে হবে। খুজু শব্দের অর্থ হইল বাহ্যিক আচরণগত নম্রতা, আর খুশু শব্দের অর্থ হইল আন্তরিক নম্রতা। তাহলে আমরা বলতে পারি যে ইবাদতের ভিতরে 5টি বিষয় স্মরণীয়। একটি হলো নিজেকে অপদস্থ ভেবে, দ্বিতীয়ত রাজি খুশি হয়ে, তৃতীয়ত ভালোবাসা অন্তরে ধারণ করে, চতুর্থত আল্লাহ নির্দেশিত পথে, পঞ্চমত আপনার অন্তরের পরিস্থিতি খুশু খুজু ঠিক রেখে। এই কাজগুলো ইবাদতের সাথে সংশ্লিষ্ট। আপনি আর আমি এই ইবাদতগুলো যদি এই 5টি বিষয়ে সংশ্লিষ্টতার সাথে ইবাদত করি, তাহলে এই ইবাদতটা আপনার সঠিক ইচ্ছা শক্তিকে জাগ্রত করে, পরিচর্যা করে, নার্সিং করে আপনাকে আল্লাহ তার নিজের বন্ধু বানিয়ে নেবেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ পাক ঈমানদারদের বন্ধু। সুবহানাল্লাহ। মানুষের দৈহিক যেমন খাবারের প্রয়োজন, দৈহিক খাবার না খেলে যেমন মানুষ অসুস্থ হয়ে যায়, দৈহিক খাবার যেমন পবিত্র হইতে হয়, ভালো হইতে হয়, উৎকৃষ্ট মানের হইতে হয়, ভিটামিন যুক্ত হইতে হয়। যদি খাবারটা, শারীরিক খাবারটা ভালো হয়, ভিটামিন যুক্ত হয়, উপযোগী হয়, পরিমাপ মতো হয়, সময় মতো হয়, তাহলে এই খাবারটা আপনার দেহের জন্য উপকারী। আর খাবারটা যদি আপনার শরীরে পরিমাপ মতো না হয়, আপনি কম খেয়ে ফেলেন বা বেশি খান, অথবা যেটা খাবার দরকার সেটা খান না, অন্যটা খান, অথবা খাবারের গুণগত মান যেরকম থাকা দরকার সেরকম করেন না, তাহলে আপনার দেহ অসুস্থ হয়ে পড়বে। একই রকম ভাবে মানুষের শরীরের আভ্যন্তরে, মানুষের শরীরের ভিতরে আরেকটি শরীর আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা এটা প্রতিনিয়ত খেয়াল রাখা দরকার যে আমাদের শরীর বা দেহ বা মানুষ, আমরা একক সত্তা নই, দ্বৈত সত্তায় আমাদের গঠন। শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ হলেন একক সত্তা। সুবহানাল্লাহ। হুয়া যাহির ওয়াল বাতিন,
আল্লাহ প্রকাশ্য, আল্লাহ গোপন। আল্লাহ পাক তার একাকিত্ব, আল্লাহ পাক তার একত্ব, তার অনন্য হওয়াটা এতটাই চূড়ান্ত করেছে যে আল্লাহ পাকের একক হওয়া, অনন্য হওয়া, একক হওয়া, এটার কোনোভাবেই কোন রকম ভাবেই আল্লাহর সঙ্গে দ্বৈততার কোনো সম্পর্ক নেই। লাইসা কামিসলিহি সেই, আল্লাহর মতো কোনো কিছু নাই। লাইসা কামিসলিহি সেই, আল্লাহর অনুরূপ কিছু নাই। এটা আল্লাহ পাক চূড়ান্ত একক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে তার একাকিত্ব, এককত্ব, অনন্যতা, একক হওয়া, এক হওয়া, তৌহিদ হওয়া, এটা আল্লাহ পাক চূড়ান্ত ভাবে তার নিজের জন্য সংরক্ষিত রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে সবকিছু দ্বৈত। আপনি ভেবে দেখেন, পৃথিবীতে যা কিছু দেখা যায় সবকিছু দ্বৈত সত্তায় গঠিত। সবকিছু এক সময় ছিল না, সবকিছু বর্ধিষ্ণু, বৃদ্ধি পায়। মানুষ শিশু থেকে কৈশোর হয়, সেখান থেকে যুবক হয়, বৃদ্ধ হয়। এটি গাছ ছোট থেকে বড় হয়। মানুষের মনের পরিস্থিতি পরিবর্তন হয়। প্রত্যেকটা সৃষ্টির ভিতরে আল্লাহ বিবর্তনবাদের একটা ছোঁয়া রেখেছে। প্রত্যেকটা বিষয়ের ভিতরে আল্লাহ পাক পরিবর্তিত হওয়ার একটি অবস্থার সৃষ্টি করেছেন। এই পরিবর্তিত অবস্থার ভিতর দিয়ে আপনি যদি একক আল্লাহর সত্তার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পারেন, আমরা পারি, আমি পারি, তাহলে এই মানুষটা হয়ে যায় অনন্য মানুষ। সুবহানাল্লাহ। ইবাদত এটি মূলত 5টি বিষয়ের সাথে সংশ্লিষ্ট। একটি হলো আপনাকে সন্তুষ্ট হয়ে করতে হবে। আপনি যাকাত দিচ্ছেন, মনের ভিতরে আপনার কসমস করে, কষ্ট লাগে, এতগুলো টাকা দিয়ে দিব, এটা অরিজিনাল ইবাদতের রহস্য আপনাকে ধরা দিবে না। ইবাদতের যে অরিজিনাল মজা, এই মজাটা আপনাকে স্পর্শ করবে না। ইবাদতের যে একটা প্রভাব, এটার যে একটা রিয়াকশন, এটার যে একটা প্রতিক্রিয়া, এটা আপনাকে ধরা দিবে না। সন্তুষ্ট চিত্তেই থাকতে হবে। আপনি রোজা রেখেছেন, খুব কষ্ট হচ্ছে, আপনি অস্থির, মনে মনে ভাবছেন আহারে খুব কষ্টের ইবাদত, এটা আপনার অরিজিনাল ইবাদত হবে না। সন্তুষ্ট থেকে আপনাকে হতে হবে। দ্বিতীয়ত, আপনাকে নিজেকে লাঞ্ছিত হতে হবে। আমরা যে নামাজ পড়ি, নামাজের ভিতরে সিজদা দিই, এটা মানুষের জন্য চূড়ান্ত লাঞ্ছনার একটা অবস্থা। কপাল আর নাক আপনি মাটিতে লাগাই দিচ্ছেন আল্লাহর সামনে। এজন্য হাদিস শরীফে রয়েছে, বান্দা যখন আল্লাহর কাছে সিজদা করে, বান্দার সব মুহূর্তের ভিতর থেকে সবচেয়ে প্রিয় মুহূর্ত হলো আল্লাহর কাছে বান্দার সিজদারত অবস্থা। সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে দোয়া করবেন। নবীজি সিজদায় পড়ে যাবেন, কারণ নবীজি জানে যে আল্লাহর সামনে সিজদার চাইতে দামি কোনো বিষয় নাই। নবী আলাইহিস সালাম সিজদায় পড়ে থাকবেন। দীর্ঘ সময় পর আল্লাহ বলবেন, ইরফা রাসাকা, হে নবী আপনি আপনার মাথা উত্তোলন করুন, আর আপনাকে লাঞ্ছিত হতে হবে না, আর আপনাকে অপদস্থতা শিকার হতে হবে না। ইরফা রাসাকা, আপনি আপনার মাথা উত্তোলন করুন। ইশফা, আপনি সুপারিশ করুন, যা চাইবেন তুশফা, আপনাকে আমি সন্তুষ্ট করে দিব। সুবহানাল্লাহ। এই ইবাদতের কয়েকটা ভাগ আছে। একটা হলো চিন্তা শক্তির ইবাদত, এটা হলো গুরুত্বপূর্ণ। একটা হলো দৈহিক ইবাদত, একটা হলো আত্মার ইবাদত। আমি আবার বলি, ইবাদতকে যদি আপনি তার হাকিকত, তার অরিজিনালিটি, ইবাদতের মূল রহস্যের দিক থেকে যদি আপনি ভাবেন, তাহলে ইবাদতকে আপনাকে 3 ভাগে ভাগ করতে হবে। একটি হলো দৈহিক ইবাদত, যেমন আমরা নামাজ পড়ি, দৈহিকভাবে আমরা হাত কান পর্যন্ত উত্তোলন করি, আল্লাহু আকবার বলি যে আল্লাহ মহান, এবং আমি নিজেকে আত্মসমর্পণ করি। যখন কোন যুদ্ধ অবস্থায় সেনাবাহিনীর সামনে কোনো মানুষ যদি সারেন্ডার করে, হাত উত্তোলন করে, তাহলে মনে করা হয় লোকটা আত্মসমর্পণ করেছে। যখন কোন বান্দা আল্লাহর সামনে 2 হাত উত্তোলন করে আল্লাহু আকবার বলে, সে যেন নিজেকে আত্মসমর্পণ করে, সারেন্ডার করে। এটা দৈহিক একটি অবস্থা। এই দৈহিক অবস্থার সাথে আপনার মনোজগতের চিন্তাটা যদি সারেন্ডারের সাথে সম্পৃক্ত না হয়, তাহলে ইবাদতের মজাটা থাকে না। আমি আবার বলি,
আপনি নামাজ শুরু করতেছেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতেছেন, কিন্তু আপনার চিন্তা নাই যে আমি আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করছি। আমি একটা অসহায়, আমার হাত খালি, কিছু নাই আমার। জন্মের সময় যেমন খালি হাতে এসেছিলাম, সম্পূর্ণ মালিকানাহীন এসেছিলাম, মৃত্যুর সময় যেমন আবার খালি হাতে চলে যাব, দৈনন্দিন নামাজের সময় আমি আল্লাহর সামনে নিজের অসহায়ত্ব, নিজের অপারগতা, নিজের একাকী হওয়া, নিঃস্ব হওয়া, এটার প্রদর্শনী দেখাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ ছাড়া কেহ নাই, আমি আল্লাহর সঙ্গে আত্মসমর্পণ করেছি। এরপরে যখন মানুষ হাত বেঁধে নামাজ শুরু করে, সে যেন নিজেকে আল্লাহর কাছে আবদ্ধ করে ফেলে। এরপরে যখন সে আল্লাহর সঙ্গে কথা বলতে থাকে, সানা পড়তে থাকে, ফাতিহা পড়তে থাকে, অন্যান্য সূরা পড়তে থাকে, সে যেন তখন আল্লাহর সঙ্গে কথা বলতে থাকে। প্রত্যেকটা ইবাদতের একটা চিন্তাশীলতার ইবাদত, একটা আত্মার জগতের সাথে সম্পৃক্ত, আর একটা দেহের সাথে সম্পৃক্ত। চিন্তা জগতের ইবাদতটা কি? কোরআনুল কারীম আল্লাহ পাক চিন্তা জগতের ইবাদতের অসংখ্য বর্ণনা দিয়েছেন। ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলছেন, দেখো না, রাত আর দিনের পরিবর্তনে রয়েছে চিন্তাশীলদের জন্য চিন্তার বিষয়। সুবহানাল্লাহ, চিন্তাশীলদের জন্য রয়েছে আল্লাহর নিদর্শন। এজন্য সৃষ্টি জগতের সবকিছুর ভিতরেই চিন্তাশীলতার ইবাদত আল্লাহ ঢুকিয়ে রেখেছেন। এজন্য আল্লাহ আমাদের চিন্তাশীলতাকে আল্লাহর সৃষ্টি রহস্য থেকে আল্লাহর বরত্ব বুঝার তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, তোমরা সৃষ্টি করো না আমি বানিয়েছি। আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, তোমরা ফসল ফলাও না আমি আল্লাহ ফসল ফলাই। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আমি আকাশ থেকে পানি দিই। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, অতঃপর আকাশের পানি তোমাদের জমিনে পড়ে, অতঃপর আমি জমিন থেকে তোমাদের জন্য খাবার বের করি। সুবহানাল্লাহ। ওয়া আনজালা মিনাস সামাই মাআ ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, খবরদার, আমি তোমাকে খাওয়াইতেছি, আমি আকাশ থেকে বৃষ্টির পানি দিচ্ছি, আমি জমিন থেকে খাবার বের করে দিচ্ছি, অতএব আমার সাথে কাউকে শরীক সাব্যস্ত করিও না। সুবহানাল্লাহ। শরীক সাব্যস্ত করার একটা জাহিরি অর্থ হইল অন্য কাউকে খোদা মানিও না, আর একটা গোপন অর্থ হইল যে আল্লাহ খাওয়াইতেছে, আল্লাহ করতেছে, এখানে আল্লাহর সাথে আর কারো কোনো ক্ষমতা যুক্ত নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাকই এই বৃষ্টি নাজিল করেছেন, জমিন থেকে আল্লাহ খাবার দিচ্ছেন। মনে প্রশ্ন হতে পারে যে জমিনে তো আমি চাষাবাদ করেছি, জমিনে তো আমি সার দিয়েছি, আমি পানি দিয়েছি, আমি নিংড়ানি করেছি, আমি পোকা মারার ঔষধ ছিটিয়েছি, অতএব আল্লাহ দিলেই তো হয় না, আমারও কিছু কাজ আছে। এই জায়গায় আল্লাহ হাত দিয়েছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, ফসল আমি দিতেছি, এখানে তোমার কর্মের সম্পৃক্ততাকে আমার সাথে সম্পৃক্ত করিয়া শিরিক করিও না। সুবহানাল্লাহ। আল্লাহ দেখায় দিয়েছেন বহু ফসল সুন্দরভাবে গজে উঠেছে, কৃষক পরের দিন ফসল কাটতে যাবে, রাতের বেলা শিলা বৃষ্টি হয়ে সব ফসল ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বুঝায়, দেখো, তোমার সকল প্রচেষ্টা থাকার পরেও, তোমার সকল প্রচেষ্টা থাকার পরেও আমি আল্লাহ চাইলে তুমি ফসল ঘরে তুলতে পারবা না। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহকে অস্বীকার করে থাকো। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা সবাই ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো নাম ঠিকানা ছিল না, তোমার কোন রকম অস্তিত্ব ছিল না। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা সবাই ছিলে মৃত। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করেছি। সুবহানাল্লাহ। দেখেন তো আল্লাহ কি সুন্দর করে বলেন। আমাদের চিন্তা জগৎকে আল্লাহ ঘুরাইতে চায়। আল্লাহ বলে, ভাবে দেখো না, তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, আমি তো তোমাকে অস্তিত্ব দিয়েছি। ফাআহইয়াকুম, আমি তো তোমাকে জিন্দা করেছি। সুম্মা ইউমিতুকুম, আমি কিন্তু আবার তোমাকে মৃত্যু দিব। তুমি কিন্তু মৃত্যুর হাত থেকে বেঁচে যেতে পারবা না, তুমি কিন্তু সমস্ত চিকিৎসা
চিকিৎসা গ্রহণ করার পরেও বাঁচতে পারবা না, তুমি কিন্তু সমস্ত ব্যবস্থাপনা করার পরেও মৌতের হাত থেকে বাঁচতে পারবা না। ওয়া কুনতুম আমওয়াতা ফাহয়াকুম সুম্মা ইউমীতুকুম, আবার তোমাকে মৃত্যু দিয়ে কবরে নামায় দিব। সুম্মা ইউহয়িকুম, আবার আমি তোমাকে তাজা করে আনবো। সুবহানাল্লাহ। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহকে ভুলে থাকো, কিভাবে আল্লাহর কুফরি করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা সবাই ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। ফাহয়াকুম, আমি তোমাদেরকে জিন্দা করেছি। সুম্মা ইউমীতুকুম, আবার মৃত্যু দিব। সুম্মা ইউহয়িকুম, আবার তাজা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর সেই আল্লাহর দিকে তোমাদের সবাইকে আবার উপস্থিত করে ফিরায় আনবো। সুবহানাল্লাহ। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। এই দুনিয়ার জিন আর ইনসান, আমার সৃষ্টি জগৎ থেকে কোথায় বাইরে যাইবা, যেখানে যাইবা সেখানে আমার কর্তৃত্ব। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। যাও না দেখি কোথায় যাইবা, আমেরিকাতে যা ভর্তি হইবে হসপিটালে, সেখানে আমার কর্তৃত্ব। সিঙ্গাপুরে হসপিটালে যা ভর্তি হইবা, যাইবে কোথায়, সেখানে আমার রাজত্ব। তুমি যেখানে যাও সেখানে আমার রাজত্ব। ফানফুযু, যাও। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, তুমি কখনোই কোথাও ভেগে যেতে পারবে না আমার ছাড়পত্র ছাড়া, আমার অনুমোদন ছাড়া তুমি একটা কদম ফেলতে পারবে না। সুবহানাল্লাহ। এই যে চিন্তা জগতের ইবাদত, এই চিন্তা জগতের ইবাদতটা খুব জরুরি। অর্থাৎ আমাদের মস্তিষ্কে প্রতিনিয়ত এটা জাগ্রত থাকা দরকার। আল্লাহ জাগ্রত করে দিক, বলেন আমিন। এই কাজটা করতে পারলে নিজে ধন্য হয়ে যাবেন, গায়েবের জগৎ খুলে যাবে। আল্লাহর একটা গায়েবের জগৎ আছে, কুদরতের জগৎ আছে, রহস্যের জগৎ আছে। এই রহস্যের জগতে ঢুকতে চাইলে আপনাকে চিন্তাশীলতার ইবাদতে লিপ্ত হতে হবে। অর্থাৎ প্রতিনিয়ত যখন যা দেখবেন, মনের ভিতরে এটা চালা দিয়ে উঠতে হবে, দিলের ভিতরে এটা আসতে হবে যে এটা বানাইছে আল্লাহ, এটা সৃষ্টি করেছে আল্লাহ, এটা আল্লাহর সৃষ্টি, এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহর চিহ্ন, এটা আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ। যখন আপনি প্রতিনিয়ত সব সময় চিন্তা জগতের মোড়টাকে আল্লাহর দিকে ঘুরাই দিবেন, অসুখ হয়েছে কে দিয়েছে, ক্ষুধা লাগছে কে সৃষ্টি করেছে, আমার পিপাসা দূর করে দিছে কে, আমার ঘুম আশায় দিল কে, ঘুম থেকে জাগায় দিল কে, আমার জীবনের প্রতিটা কাজ কার সাথে সংশ্লিষ্ট, আল্লাহর সাথে সংশ্লিষ্ট। মানুষ যখন এই ভাবনাটা ভাবতে শুরু করে তখন মানুষ আল্লাহর প্রিয় হয়ে ওঠে। সুবহানাল্লাহ। এটাকে সুফিদের পরিভাষায় বলা হয় মুরাকাবা, এটাকে সুফিদের পরিভাষায় বলা হয় ধ্যান করা। এই মুরাকাবা, এই ধ্যান, এটা মস্তিষ্কের সাথে সম্পৃক্ত, এটা চিন্তাশীলতার সাথে সম্পৃক্ত। আরেকটি ইবাদতের অংশ হলো আত্মার সাথে সম্পৃক্ত, দিলের সাথে সম্পৃক্ত, অন্তরের সাথে সম্পৃক্ত। সেটি হলো অন্তরে চিন্তা করা, আমি তো ছিলাম না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ সূরার শুরুতে বলতেছেন, হাল আতা আলাল ইনসান, মানুষের উপরে কি অতিবাহিত হয় নাই? হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি, মহাযুগের একটি সময়, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, সেতে উল্লেখযোগ্য কিছু ছিল না। ভাবেন তো, দেখেন তো আল্লাহ কি চমৎকার বলেন। পৃথিবীর বয়স কত? ৬,০০০ কোটি, ৬ লক্ষ কোটি, না ৬,০০০ কোটি বছর, যেটাই হোক, পৃথিবীর বয়সের তুলনায় আমার আর আপনার পৃথিবীতে অবস্থান খুব সামান্য সময়। আল্লাহ এটা স্মরণ করায় দিচ্ছে, হাল আতা আলাল ইনসান, মানুষের উপরে কি অতিবাহিত হয় নাই? হিনুম মিনাদ দাহরি, মহাকালের একটি সময়, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, সে তো উল্লেখযোগ্য কিছু ছিল না, তার তো কোনো অস্তিত্ব ছিল না। ভবিষ্যতে এমন এক সময় আসবে যখন তার কোনো অস্তিত্ব থাকবে না, কিছু থাকবে না, কিন্তু আমি আল্লাহ আবার নতুন করে মাটির থেকে বের করে আমার সামনে হাজির করব। মিনহা খালাকনাকুম, আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতে আমিই রাখবো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি তো আবার তোমাকে এখান থেকে বের করে আমার সামনে হাজির হব। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ, কোরআন শরীফে আল্লাহ কি চমৎকার বলে দেখেন না।
ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে ভয় করে। ওয়া আম্মা, অতঃপর মান খাফা, যে ব্যক্তি ভয় করে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, মাকামের দুটি অর্থ, একটি অর্থ হলো সম্মান, আরেকটি হলো আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়। মাকাম মানে জায়গা। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে তার রবের সামনে দাঁড়াতে ভয় করে, যে তার রবের মর্যাদাকে ভয় করে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, সে তার মনের ইচ্ছাকে বিরত থাকে, নিজের খাহেসাত থেকে, প্রবৃত্তির তাড়না থেকে, তার নফসের চাহিদা থেকে সে বিরত থাকে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার তো ঠিকানাই হলো জান্নাত। সুবহানাল্লাহ। আরে আল্লাহ বলে কি, ও আম্মা, কি চমৎকার কথা। আমাদের দুঃখ হইলো আমরা কোরআন শরীফটা পড়ি নাই, আমাদের দুঃখ হইলো কোরআন শরীফের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই, কোরআন শরীফের অর্থের সাথে আমাদের কোনো কানেকশন নাই। আমরা মুসলমানের ঘরে জন্মেছি বাপদাদা সূত্রে, বাপদাদা সূত্রে জুমার নামাজ পড়তে আসি, বাপদাদা সূত্রে কেউ 5 ওয়াক্ত পড়ে, কেউ পড়ে না, এই চলতেছি। এই চলার জন্য এই ইসলাম নয়। ইসলাম একটা মজার জিনিস, ইসলাম আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়ার জিনিস। সুবহানাল্লাহ। বলছিলাম একটা হলো চিন্তাশীলতার ইবাদত। চিন্তাশীলতার ইবাদত এটা সৃষ্টি জগতের সাথে সম্পৃক্ত। এই জন্য সৃষ্টি জগৎ কত সুন্দর, চমৎকার। পৃথিবীর কোন কবি বলে নাই যে এই সৃষ্টিটা সুন্দর নয়। সবাই বলে মরিতে চায় না এই সুন্দর ভুবনে, কেউ মরতে চায় না, মানে এত সুন্দর। তা আল্লাহ কোরআন শরীফে বলছে এইটার সুন্দর দেখছোটা কি মিয়া, এর চাইতে বেশি সুন্দর আমি জান্নাত বানিয়েছি। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, জান্নাতের হুরেরা যদি তাদের ওড়নার একটা অংশ অথবা তাদের আঙ্গুলের একটা অংশ আসমান ভেদ করে দুনিয়ার দিকে বের করে দেয়, গোটা দুনিয়া আলোকিত হয়ে উঠবে। সুবহানাল্লাহ। জান্নাতের মাটিগুলো হবে মেশক আম্বরের তৈরি। অমিজাজুহু মিন তাসনিম, যে পানীয়গুলো পান করতে দেওয়া হবে এর মিশ্রণ হবে তাসনিম নামক ঝর্ণার পানি। এই তাসনিম নামক ঝর্ণার পানিগুলো চমৎকার সাদা, খুবই স্বচ্ছ, খুবই মিষ্টি, খুবই সুগন্ধ। এই পানি দিয়ে যখন জান্নাতীরা জান্নাতে শরাব পান করবে, তখন জান্নাতীরা জান্নাতের সমস্ত আনন্দ তাদের শরীরে ভর করবে। সুবহানাল্লাহ। ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত, আরে তুমি সুসংবাদ দিয়ে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা ঈমান এনেছে আর নেক কাজ করেছে, আন্না লাহুম জান্নাত, আমি তাদের জন্য জান্নাত রেখেছি, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত। তলদেশ মানে এটা দুইটা অর্থ। একটা অর্থ হলো যে ঘরের মধ্যে আপনি থাকবেন, জান্নাতের যে অট্টালিকা, সেই নিচ দিয়েই পানি জ্বলতেছে। আপনি মেঝের মধ্যে দাঁড়ায় দেখবেন নিচ দিয়ে পানি যায়, মাছ যায়, কি সুন্দর ভাসমান বিল্ডিং। অর্থাৎ একটা হ্রদের ভিতরে বিল্ডিংটা ভাসমান, এটা হলো এক অর্থ। আর এক অর্থ হলো যে জান্নাতে যে অট্টালিকা থাকবে এটা হবে উঁচুতে, একটা টিলার উপরে, আর তার নিচ দিয়ে প্রবাহিত হয়ে যাবে ঝর্ণা। সুবহানাল্লাহ। তাজরিমি, এটা একটা স্বাস্থ্যকর জায়গা। জান্নাত বলা হয় বাগানকে, এমন বাগানকে জান্নাত বলা হয় যে বাগানে সব রকমের গাছপালা আছে এবং বাগান বাড়ি। হ্যাঁ, দেখেন কি কইতেছে আল্লাহ, ওয়াবাশশিরিল লাযীনা আমানু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ঈমানদারদেরকে সুসংবাদ দেন, আন্না লাহুম জান্নাত, তাদের জন্য জান্নাত রেখেছি আমি, তাজরি মিন তাহতিহাল আনহার, তার তলদেশে নহর প্রবাহিত। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাহ, যখনই জান্নাতের কোন ফল তাদেরকে খেতে দেওয়া হবে, ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, তারা বলবে আরে এটা তো একটু আগে খেয়ে আসছি। এটা একটা মজার সৃষ্টি হবে। সেটা হলো দুনিয়াতে কলা খাইছেন, আপেল খাইছেন, আঙ্গুর খাইছেন, নাশপাতি খাইছেন, কত কিছু খাইছেন। তো জান্নাতের ভিতরে ঘোষণা হবে যে এখন জান্নাতীদেরকে কলা দাও। তা মানুষ বলবে আরে কলা তো দুনিয়ায় খাইয়ে আসলাম, এত কষ্ট করে জান্নাত পেয়ে আবার কলা খাবো? তাই কোরআন শরীফে আল্লাহ বলতেছেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাহ, যখন তাদেরকে জান্নাতের কোন ফল দেওয়া হবে, ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, তারা বলবে এটা তো একটু আগেই আমরা খেয়ে আসছি দুনিয়াতে। ওয়া উতু বিহি মুতাশাবিহা, অথচ এই ফলগুলো তাদের হবে
সাদৃশ্যপূর্ণ। মনে হবে কলা, কিন্তু কলাটা যখন সামনে আসবে বলবে আরে এই কলা তো দুনিয়ার মতন, এটা আরেক ধরনের কলা। যখন মুখের ভিতরে দিবে মনে হবে যে দুনিয়ার কলাই খাইতেছি, কিন্তু জিহ্বায় দেওয়ার পরে দেখবে দুনিয়ার স্বাদের চাইতে ভিন্ন স্বাদ। সুবহানাল্লাহ। কলা খাইতে খাইতে মনে হবে যে আম খাইলে কেমন লাগে, ভিতরে কলাই আছে, ওই কলা খাইতে খাইতে আমের স্বাদ ঢুকে যাবে। খালি মনের ভিতরে চিন্তা হবে যে লিচু খাইতাম, লিচু, ওর সাথে সাথে মুখের ভিতরে লিচুর স্বাদ আরম্ভ হয়ে যাবে। এটা কারণ কি? এটা হলো আপনার চিন্তাশীলতার ইবাদতের কারণে। আপনি যে দুনিয়াতে চিন্তাশীলতার ইবাদত করেছেন, আপনি যে দুনিয়াতে গাছপালা দেখে চিন্তা করেছেন গাছটা বানিয়েছে কে? আল্লাহ। লিচু গাছের দিকে তাকিয়ে চিন্তা করেছেন লিচুটা ফল দিতেছে কে? আল্লাহ। আমটা বের করেছে কে? আল্লাহ। আপনার চিন্তা যেহেতু মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়, দেখেন জান্নাত আল্লাহ আমাদের উপযোগী করে বানাইছে। আমাদের সবার চিন্তা শক্তি মুহূর্তে মুহূর্তে ট্রান্সফার হয়। এই যে আমরা যারা মসজিদে আছি বা আমি আছি, আমাদের সবার চিন্তা কি এক জায়গায় আছে? সেকেন্ডে সেকেন্ডে চিন্তা পাল্টে যাচ্ছে। বাজারে যাওয়ার পরে খালি মিনিটে মিনিটে চিন্তা পাল্টে, যে রুই মাছ নিব না ইলিশ মাছ নিব, নাকি বোয়াল মাছই নেই, নাকি লাল শাক ভালো হবে, নাকি না লাউর কিনবো, নাকি কোনটা কিনবো। মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়, খালি মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়। প্রত্যেক বাড়িতে বউরা আমাদেরকে জিজ্ঞেস করে রাত্রেবেলা কি রান্না করবো, ঠিক কিনা? তাহলে রাঁধতে রাঁধতে বিরক্ত হয়ে গেছে, আর কয়দিন আর রাঁধতে। চিন্তা, আমাদের চিন্তা যেহেতু বারবার ট্রান্সফার হইতেছে, আল্লাহ পাক জান্নাতের ভিতরে আমাদের চিন্তা শক্তির সাথে মিলায় মিলায় যখন যা চাইবেন তাই দান করবেন। সুবহানাল্লাহ। আমি বলছিলাম চিন্তা শক্তির ইবাদত এটা অনেক জরুরি। এটার জন্য ওযু গোসল করতে হয় না, কিছু করতে হয় না, রাস্তায় চলতে চলতে হয়। এজন্য হাদিস শরীফে প্রত্যেকটা খাবারের সময় দোয়ার ব্যবস্থা আছে। প্রত্যেকটা খাবারের সময় দোয়ার ব্যবস্থা আছে। নতুন ফলের দোয়া আছে, নতুন জামা গায়ে দেওয়ার দোয়া আছে, বৃষ্টির সময় দোয়া আছে, ঝড় বাদলের সময় দোয়া আছে, সব সময় দোয়া আছে। এই দোয়াগুলো মূলত আমাদের চিন্তা শক্তিকে ডাইভার্ট করার জন্য। যেমন আমরা ঘুমের সময় দোয়া করি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এর মানে কি? এর মানে হলো আল্লাহুম্মা, হে আল্লাহ, বিইসমিকা আমুতু, আপনার নামেই মরে যাচ্ছি। মরে যাচ্ছে মানে ঘুমায় যাচ্ছি। ঘুমকে অর্ধেক মৃত্যু বলে আরবিতে। আর নাওমু নিসফুল মাউতি ওয়া আহইয়া, আপনি চাইলে সকালবেলা জিন্দা হব, আপনি না চাইলে আমার কিন্তু জিন্দা হওয়ার ক্ষমতা নাই। এই যে ঘুমের সময় দোয়াটা পড়লেন, এর মানে আপনি আল্লাহকে চিন্তা করেই ঘুমাইলেন। ঘুম থেকে উঠে আপনি দোয়া করতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা, সব প্রশংসা আল্লাহর, যিনি আমাকে নতুন করে জীবন দিলেন। সুবহানাল্লাহ। দেখেন তো কি সুন্দর, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা, আমাকে রাত্রিকালীন মৃত্যু অবস্থায় নেওয়ার পরেও সকালবেলা যিনি আমাকে জাগায় দিলেন, সব প্রশংসা সেই আল্লাহর। আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে ঘুমের ভিতরে মৃত্যু না দিয়ে আমাকে জাগায় দিলেন। ওয়া ইলাইহিন নুশুর, আমি তো তার কাছেই ফিরে যাব। সুবহানাল্লাহ। ওয়া ইলাইহিন নুশুর, ঘুমের সময় যে দোয়া, এটা আপনাকে স্মরণ করাচ্ছে যে তুমি কিন্তু মরে যাবে, তুমি কিন্তু ঘুমায় যাচ্ছ, মানে হাফ হাফ মরে যাচ্ছ। আল্লাহ চাইলে সকালে উঠবে, না চাইলে উঠতে পারবে না। আবার ঘুমের দিকে সকালে উঠে যে দোয়াটা নবী শিখাচ্ছেন, এর অর্থ হলো আপনার আমার চিন্তা শক্তিকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে। এটা হলো চিন্তা জগতের ইবাদত। মসজিদে ঢোকার সময় দোয়া আছে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতি, হে আল্লাহ আপনার জন্য রহমতের দরজা খুলে দেন। দেখেন তো কত সুন্দর। এর মানে হলে আল্লাহ সারাদিন বাইরে ছিলাম, বাজারে, হাটে, দোকানে, বাজারে মিথ্যা গুনার পরিবেশে ছিলাম, আমি এখন একটু সময় পাইছেন, আপনি সময় দিচ্ছেন, আপনার রহমতের দরজা খোলেন না, আমি একটু আপনার রহমতের দরজা দিয়ে আপনার ঘরে ঢুকে যাই। সুবহানাল্লাহ। আবার যখন মসজিদ থেকে বাইরে হইতেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এর অর্থ হলো আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আসআলুকা, আমি আপনার কাছে চাইতেছি, মিন ফাদলিক, আপনার অনুগ্রহ। অনুগ্রহ মানে রিজিক, ফাদল মানে এখানে রিজিক অর্থ। যেমন কোরআন শরীফের সূরা জুমার ভিতরে আছে, ওয়া ইযা কুদিয়াস সালাত ওয়া ইযা কুদিয়াস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনে ছড়ায় পড়ো আমার রিজিকের সন্ধানে, আমার অনুগ্রহের সন্ধানে। আল্লাহ তো বুঝে নামাজ সারাদিন পড়লে তো হইব না, এদের কাজ কাম আছে, দোকানদারি আছে, চাকরি আছে, ব্যবসা আছে, ক্ষেত খামার আছে। এই জন্য নবী আলাইহিস সালাম দোয়া শিখে দিয়েছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আমি আপনার কাছে আপনার অনুগ্রহ চাওয়ার জন্য বাইরে হয়ে গেলাম। সুবহানাল্লাহ।
মসজিদে ঢোকার সময় আল্লাহরে করে, আল্লাহ রহমতের দরজা খোলেন তো, সারাদিন গুনার মধ্যে ছিলাম, একটু আপনার ঘরে রহমত পাওয়ার জন্য ঢুকছি। আর বাইরে হওয়ার সময় বলতেছেন, আল্লাহ এখন তো আমার খাওয়া দাওয়ার দরকার, পেটের খিদে আছে, বউ বাচ্চা আছে, অথবা রিজিকের দরকার, তা আপনার রিজিক খোঁজার জন্য আমি বাইরে হচ্ছি। এর মানে হইল মুহূর্তে মুহূর্তে যে দোয়াগুলো নবী আলাইহিস সালাম শিখিয়েছেন, এই দোয়াগুলো আপনাকে চিন্তা শক্তিকে ডাইভার্ট করতে চায়। আল্লাহ আমাদের সবাইকে এই চিন্তা শক্তি ডাইভার্ট করার তৌফিক দান করুন, বলেন আমিন। ইবাদতের দ্বিতীয় আরেকটি অংশ হলো কলবের সাথে সম্পর্ক। এটা ফিকিরের সাথে না, কলবের সাথে। কলবের সাথে যে ইবাদতের সম্পর্ক, এটা মহব্বতের সাথে সম্পর্ক, এটা ভালোবাসার সাথে সম্পর্ক, একটা প্রেমের সাথে সম্পর্ক, একটা নিজেকে ছোট মনে করার সাথে সম্পৃক্ত, নিজেকে আল্লাহর কাছে সঁপে দেওয়ার সম্পর্ক, নিজেকে আল্লাহর কাছে নত করে দেওয়ার সম্পর্ক। এই জন্য মানুষ যখন সেজদায় যায়, সে মনে মনে ভাবে যে আমি আল্লাহর কুদরতি পায়ের মাঝখানে সেজদা করছি। সুবহানাল্লাহ, মারাত্মক ব্যাপার না? মানুষ যখন রোজা রাখে, সে মনে মনে চিন্তা করে আল্লাহ কোনোদিন খাইলো না, আল্লাহর তো খাওয়া দাওয়ার দরকার নাই, লা ইয়াকুলু, আল্লাহ তো খায় না, খাওয়ার তো আমার দরকার, আল্লাহ খায় না, আমি তো আল্লাহর সাথে ভাব ধরি, আমি আজকে না খাই থাকবো, আল্লাহ খায় না আমিও খাই না। এই যে আপনার সাথে আল্লাহর সাথে একটা মিলে যাওয়ার সম্পর্ক, আল্লাহর সাথে কাছাকাছি আসার সম্পর্ক, এই জন্য আল্লাহ হাদিসে কুদসি নবীতে বলে, হে নবী বলে দেন, as-সাওমু লি, রোজা আমার জন্য। অর্থাৎ রোজার কাম তো আল্লাহ সারা জীবন করতেছে, আল্লাহ তো খায় না। এই জন্য নবী আলাইহিস সালাম as-সাওমু লি, রোজা আমার জন্য হয়, রোজা আমার অবস্থা, রোজা আল্লাহর সিফত, ওয়া আনা আজজি বিহি, তাই রোজাদারের পুরস্কার আমি নিজের হাতেই দিব। সুবহানাল্লাহ, কোন ইবাদতের পুরস্কার আল্লাহ নিজের হাতে দিবে বলে বলেনি, খালি রোজার ইবাদত আল্লাহ নিজের হাতে দিবে। কারণটা কি? কারণ আল্লাহ তো নামাজ পড়ে না, আল্লাহ তো বিয়ে শাদী নাই, ছেলে মেয়ে নাই, কিছু নাই, চাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, কিন্তু আল্লাহ তো না খেয়ে থাকে, মানে আল্লাহর খাওয়া নাই আর কি, প্রয়োজনই নাই খাওয়ার। মানুষের খাওয়ার প্রয়োজন আছে। এই মানুষ যখন বলে আল্লাহ খায় না আমিও খাবো না, দেখি তো কি হয়, তখন সে আল্লাহর সাথে ভাব ধরে। এই যে মনের একটা অবস্থা, ভালোবাসার একটা অবস্থা, আল্লাহর সাথে নিজেকে লাগায় দেওয়ার একটা অবস্থা, এই অবস্থাটা কলবের সাথে সম্পর্ক। এই কলবের এই অবস্থাটা সুন্দর হবে যদি মানুষ আল্লাহর জিকির করে। আলা বিযিকরিল্লাহ, আল্লাহর জিকির করো, তাতমাইন্নুল কুলুব, আমি আল্লাহ তোমাদের অন্তরে প্রশান্তি দান করব, অন্তর শুধু আমার দিকেই ছুটে যাবে। সুবহানাল্লাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, প্রশান্ত হৃদয়, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ফিরে আসো আমার দিকে। ইরজিই ইলা রাব্বিকি, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমিও খুশি, আল্লাহ তোমার উপরে খুশি। ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দা হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতে ঢুকে যাও। এজন্য প্রত্যেকটা ইবাদতের সাথে তিনটে জিনিসকে একসাথে করবেন। একটা হলো চিন্তাশীলতার ইবাদত, দ্বিতীয়ত হলো অন্তরের প্রেমের কানেকশন, অন্তরের ভালোবাসার কানেকশন, অন্তরে নিজেকে আল্লাহর কাছে সঁপে দেওয়ার কানেকশন, নিজের গুনাহের অবস্থা চিন্তা কইরা আল্লাহর কাছে লুকানোর চিন্তা। মানুষ অপরাধ করে লুকাইতে চায়, খুন কইরা পালায়া যায়, ডাকাতি করে পালায়া যায়, থাকে না, ধরা পড়বে এই ভয়ে। তো বান্দা যখন গুনাহ করে, সে যখন আল্লাহর কাছে পালায়া যেতে চায়, আল্লাহ কয় পালাইছো, আমার কাছে আসছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি যদি আমার কাছে পালায় আসো, আমার কাছে এসে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। আরেকটা হলো দেহের সাথে সম্পর্ক। দেহের সাথে যে ইবাদতের সম্পর্ক, এটা সুন্নত তরিকায় হতে হবে। নামাজটা আপনি পড়বেন, সুন্নত তরিকায় হাত বাঁধতে হবে। নামাজটা আপনি পড়বেন, সুন্নত তরিকায় রুকুতে যাইতে হবে। সেজদাটা করবেন, সুন্নত তরিকায় যাইতে হবে। অর্থাৎ আপনার ইবাদতের যে বাহ্যিক আচরণ, এটা সুন্নত তরিকায় হতে হবে। এখানে কোনো বেদাত থাকবে না, এখানে কোনো বেদাতের কোনো কানেকশন রাখা যাবে না। বেদাতের কানেকশন যদি রাখেন, মন গড়া কিছু কানেকশন রাখেন, তাহলে এই দৈহিক ইবাদত বাধাগ্রস্ত হবে। দৈহিক ইবাদত বাধাগ্রস্ত হলে অন্তর বাধাগ্রস্ত হবে, অন্তর বাধাগ্রস্ত হলে চিন্তা শক্তি বাধাগ্রস্ত হবে। এই জন্য আপনি প্রত্যেকটা কাজ যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত মতো করবেন, তখন আস্তে আস্তে এটার প্রভাব আপনার অন্তরে
প্রতিবিম্বিত হবে। দিল থেকে তখন আপনার চিন্তা শক্তি কন্ট্রোল করবে। তখন আর দুনিয়া দুনিয়া মনে চাইবে না, মনে চাইবে না আর একটা বিল্ডিং করি, মনে চাইবে না আমার আরো টাকা দরকার। বলে যা হবার হয়েছে রে, তো বয়স হয়ে গেল, আর কতদিন দুনিয়া দুনিয়া করি, এখন একটু আল্লাহর কাছে যাই, ঠিক কিনা? কিন্তু আমাদের এটা হইতেছে না। যত বয়স বাড়তেছে ততই মনে হইতেছে বেটার জন্য কিছুই করে গেলাম না, নাতির জন্য কিছুই করলাম না, আর একটা দোকান বানায় ছুঁয়ে যায়, বেটারা ভালো থাকবে নি। সে যখন দুনিয়াতে আসছে তার বাপ কিছু হয়নি, সে এখন চিন্তায় পড়ছে আমার বেটার জন্য কিছু না করে গেলে বেটা কি করব। হ্যাঁ, বেটার জন্য কিছু করতে ইসলাম নিষেধ করেনি, কিন্তু এটার জন্য আপনি ব্যতিব্যস্ত, আপনার চিন্তা শক্তি সবসময় সেখানে খটখট করে, আপনার অন্তরের ঘূর্ণিপাক, আপনার হৃদয়ের ভাবনা সব ওই দিকে খুঁতখুত করে, তাহলে তা আপনার ইবাদতটা ভুয়া ইবাদতে পরিণত হবে। এই জন্য হাদিস শরীফ আছে, রুব্বা সাইমিন, বহু রোজাদার আছে, লা ইয়াসুমুনা, এরা তো রোজা রাখে না, বালিল জু, বরং না খায়া আছে। হাদিস আছে, বহু নামাজি নামাজ পড়ে, আসলে তারা নামাজ পড়ে না, এরা দাঁড়া হয়ে আছে। আল্লাহ আমাদের নামাজকে সত্যিকারের নামাজ বানায় দিক, বলেন আমি। এই কথাগুলো আজকে মনে হলো, আমি নিজেই এই রোগের রোগী, আমারই দিল ঠিক থাকে না। এই জন্য আমরা সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চিন্তা শক্তিকে আল্লাহর দিকে ঘুরাই দিক। দেখেন না, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বাড়ি থেকে বাইর করে দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম কি করছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আয় আল্লাহ, আমি কইলে আমার চেহারা আপনার দিক করছি। ওয়াজহুন মানে চেহারা, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া, আমি আমার চেহারা, আমার মনোনিবেশ আপনার দিক করছি। আপনি কে? ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমান আর জমিনকে উদ্ভাবন করেছেন, তার দিকে আমি মনোনিবেশ করছি। সুবহানাল্লাহ। দেখেন তো চিন্তাটা কোন দিক গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের চিন্তা চলে গেছে আল্লাহর দিকে, বলতেছে আল্লাহ আমি তো আপনার দিকে হইছি। ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ফিলিস্তিন থেকে মক্কার দিকে আসে, তখন রাস্তায় এই দোয়া করতেছে, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি তো রাস্তা চললাম। ওয়াকালা, সে বলল, ইন্নী যাহিবুন ইলা রাব্বি, আমি আমার রবের জন্যই বাইরে হইছি, সায়াহদিন, তিনি আমাকে রাস্তা দেখাবে। সুবহানাল্লাহ। চিনে না তো ইব্রাহিম, তো চিনে না মক্কা। ফিলিস্তিন থেকে মক্কা আসতেছে, রাস্তা কে দেখায়? ইব্রাহিম করছে আল্লাহ তো আছে, আল্লাহ দেখাবনি। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আবার যাইতে যাইতে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেককার সন্তান দিয়েন। এর মানে সফরের দোয়া কবুল হয়। আর মানুষের তো মনে চায় আমার একটা ছেলে হোক, সাহায্যকারী হোক, তা আল্লাহ তো বুঝেন। আল্লাহ কা ঠিক আছে, তুমি যখন আমার কাছে চাইলা, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে আমি একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। আপনি যখন আল্লাহর সাথে নিজেকে সম্পৃক্ত করে ফেলবেন, তখন আল্লাহ আপনার সব ব্যবস্থাপনা করে দেবেন। নিজের বুদ্ধির উপরে চলবেন, খালি প্যাঁচ খাবেন, খালি প্যাঁচ খাবেন। যখনই আপনি আল্লাহর সাথে সম্পৃক্ত করে দিবেন, তাহলে আর প্যাঁচ খাবেন না। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলেছেন, উফাউবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। উফাউবিদু আমরি ইলাল্লাহ, আমি আমার সকল বিষয় আল্লাহর কাছে দিয়ে দিলাম। ফাওয়াদা ইউফাউবিদু শব্দের অর্থ সুপর্দ করে দেওয়া। উফাউবিদু আমরি ইলাল্লাহ, আমি আমার বিষয়গুলোকে আল্লাহর কাছে দিয়ে দিলাম। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, অবশ্যই আল্লাহ পাক বাসীর, সূক্ষ্ম দ্রষ্টা। আমার কি কি দরকার আল্লাহ দেখে, আমার মনের কি অবস্থা এটা আল্লাহ জানে। ইন্নাল্লাহা বাসীরুন বিল ইবাদ, বান্দার জন্য সূক্ষ্মভাবে দেখতে পারে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়েন।